গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। আর আজ হচ্ছে সোমবার, এখন ঘড়ির কাঁটা ওই 6:45 ঘরে। আর সকাল সকাল উঠে পড়েছি, এখনও ঠাকুরঘর যদিও করিনি, কারণ হচ্ছে আজকে তো 22 তারিখ, আজকে মেয়ের পরীক্ষা, এই ফার্স্ট টার্মিনাল যে এক্সামটা সেটাই শুরু হবে আজ থেকে। তা সেই জন্য সকাল সকাল উঠে আটা মাখা আমার হয়ে গেছে, আর এখন সবজি কাটছি, সবজিটাও বসিয়ে দেবো। কারণ ও তো 10টা থেকে পরীক্ষা শুরু, আর ও 1:30টার মধ্যে চলেও আসবে। তা এসে তো ভাত খাবে, তাই বললাম দুপুরবেলা এসে যখন ভাত খাবি তাহলে এখন এই 8টা সাড়ে 8টার সময় আর ভাত খেতে হবে না। তো এমনি টিফিন যেরকম রুটি সবজি বা যা হোক কিছু খেয়ে যা, তারপর এসে ভাত খাস। তা সেই জন্যই তাড়াহুড়ো করে এখন সবজি কাটা হচ্ছে। রুটিটা মানে সবজিটা বসিয়ে দিয়ে আমি আরেক থেকে রুটিটাও করে নেবো আর কি। আর ঠাকুরঘর এখনও করিনি, ঠাকুরঘরটা ধীরে সুস্থে করবো। ঠাকুরঘরটা করতে একটু সময় লাগে। মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে আসি, ওর 9টায় বাস আসবে, 9টার আগেই আসবে, তুলে দিয়ে আসি, তারপর ধীরে সুস্থে ঠাকুরঘর। আর মেয়েও ওদিকে উঠে পড়েছে, মেয়ে পড়তে বসেছে। তাই চলো দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। সকালবেলা মেয়েকে বাসে তুলে দিয়ে আসলাম। মেয়ের তো আজকে থেকে বললামই পরীক্ষা শুরু, তা ওকে বাসে তুলে দিয়ে এসে রুটি আর তরকারি যেটা করেছিলাম সেইটা এসে আমি আর লাপু দুজনে মিলে টিফিনটাও করে নিলাম। লাপু তো আজকে অফিস বেরোয়নি। আর বাজার করে দিয়েছে, বাজার সেরকম কিছু ছিল না এখানে। বাজারের মধ্যে কি এনেছে, পটল, টমেটো, বাহ এটা একটা খুব ভালো জিনিস করেছে, ফুলকপি, আর এনেছে হচ্ছে আলু আর পেঁয়াজ। আর এখানে মাছ এনে দিয়েছে, মাছ এনেছে চিংড়ি মাছ, 2টো খেপে চিংড়ি মাছ, পোনা মাছ, ট্যাংরা মাছ, এই হচ্ছে মাছ এনেছে। আর এখানে চাল ভিজিয়ে রেখেছি, আর ধোকা সেই ভিজিয়ে রেখেছিলাম বললাম না, তারপর তো যাই হোক আপনাদের আর জানানো হয়নি, আমার শরীরটা একটু মানে খারাপ হয়েছিল, তা সেই জন্য ধোকাটা করা হয়নি। তা সেই ধোকাটাই আজকে করব। মেয়েও খুব ভালোবাসে ধোকার ডালনা। এখানে ছোলার ডাল মানে বড় চামচের 6 চামচ, আর হচ্ছে মানে ওই যে কাপ আর কি হয় সেই কাপের 6 কাপ, ছোটো ছোটো কাপের যে 6 কাপ চাল নিয়েছি, আর ছোলার ডাল নিয়েছি, আর 1 কাপ মটর ডাল নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই হচ্ছে এখনকার খবর। রুটি তরকারি সব কিছু খাওয়া দাওয়া করে ঠাকুর ঘর করে, সকালবেলা তো ঠাকুর ঘর করিনি বললামই, ঠাকুর ঘর করে টোরে গোপালকে করে টোরে তারপর রুটি তরকারি খেয়েছি, খেয়ে দিয়ে এখন এসছি, প্রায় 11টা বাজে। এখন ঝটপট রান্না করতে হবে, কারণ মেয়ে চলে আসবে হচ্ছে 1টার মধ্যে, 1টা 1:30টার মধ্যে মেয়ে চলে আসবে ওর, কারণ 12টা 15 পরীক্ষা শেষ। আর আজকের ওয়েদারটা হচ্ছে ঠিক এরকম মেঘলা হয়ে আছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, তবে আজকে অতটা গরম নেই, একটু ঠান্ডা ঠান্ডা আছে। তা চলুন আমি ধোকাটা কিভাবে বানাই দেখতে থাকুন। হ্যাঁ, এখানে তো পেস্ট করে নিয়েছি। এই পেস্টের মধ্যে আছে হচ্ছে শুকনো লঙ্কা, আদা বাটা একটু, নুন, মিষ্টি, আর হচ্ছে হিং, এই দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। এবার কড়ার মধ্যে আমি জল দিচ্ছি, কড়ার মধ্যে জল দেব, জল দিয়ে জলটা দিয়ে ফুটে উঠবে, এর মধ্যে বেশ খানিকটা হিং দিয়ে দেবো, যাতে ধোকা হিঙের গন্ধটা আসে। হিং দিয়ে দিলাম, আর দেবো কালো জিরে। এবার এই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেবো,
এরপর থালার মধ্যে একটু সর্ষের তেল নিয়ে, এই যে সর্ষের তেল নিয়ে থালাটার মধ্যে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব পুরো থালাটায়। পুরো থালায় তেল মাখানো আমার হয়ে গেল। দাঁড়ান, হাতটা ধুয়ে নিই। এইবার এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে হবে। এটাকে নেড়ে 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 না পুরো মানে একটা চিটে টাইপের চলে আসবে। এই দেখুন, ডালটা যখন কড়াইতে নাড়তে নাড়তে পুরো এরকম হয়ে যাবে, মানে হাত লেগে যাবে, আর না মানে আর নাড়ানো যাবে না, এই যে এরকম হয়ে যাবে, তখন সেই অবস্থাতে এই থালার মধ্যে ঢেলে দিতে হবে। আর এই প্রসেসটা না খুব তাড়াতাড়ি করতে হবে। এরকমভাবে থালায় ছড়িয়ে দিতে হবে ব্যাপারটাকে। আমি যেভাবে করি আমি সেভাবেই দেখাচ্ছি। অনেকেই এই ধোকা রান্না পারেন, অনেকে অনেক রকম প্রসেসে করেন, তবে আমার মা ঠাকুমার কাছে আমি এইভাবেই শিখেছি। গরম অবস্থাতেই না হাত দিয়ে দিয়ে এরকমভাবে থালার মধ্যে খেলিয়ে দিতে হবে, আর খুন্তি দিয়ে সাইডগুলোকে এরকম করে দিতে হবে, যাতে ধোকাটা যখন পিস করবেন তখন সবগুলো যেন সমান সমান হয়, সাইডগুলো যেন কেটে বেরিয়ে না যায়। এইভাবে এবার একটা ঢাকা চাপা দিতে হবে। একটা থালা ঢাকা চাপা দিয়ে বেশ খানিকক্ষণ রেখে দিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এটা ঠান্ডা হচ্ছে। তাহলে চলুন এটা ঠান্ডা হতে থাক।
দেখুন অনেকটা কাজ এগিয়ে রেখেছি। এখানে চাল মগজ আর সাদা তিল একসাথে বেটে রেখেছি। এখানে আদা, লঙ্কা, জিরে, ধনে সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছি। এটা টমেটো কুচানো, এটা ধোকার আলু, আর এটা পেঁয়াজ কুচানো, চিংড়ি মাছের ঝাল করব। এই হচ্ছে ধোকার ব্যাপার। আর এখানে পোস্ত বাটা করে রেখেছি, কাঁচা পোস্ত বাটা। আর এখানে ধোকাটাকে ওই যে ভাপে করতে দিয়েছি যেটা, সেটা এখনও ঠান্ডা হয়নি। ঠান্ডা হলে এগুলোকে পিস করব। এখন আপাতত এখানে ভাত বসিয়ে দিয়েছি। আর এবার এখন আপাতত গ্যাসটা ফাঁকা কেন যাবে, চিংড়ি মাছের ঝালটা করে নিই। এই দেখুন আমার ধোকার ডালটা পুরো সেট হয়ে গেছে, ঠিক আছে। হালকা গরম আছে, ও ঠিক আছে, সেট হয়ে গেছে। আর ওদিকে আমার চিংড়ি মাছের ঝাল, ভাত সব হয়ে গেছে। ওটা আর দেখায়নি, চিংড়ি মাছের ঝাল আর কী দেখাবে। তা এবার এটাকে পিস পিস করে কেটে নিতে হবে, ঠিক আছে। আমি এই কাটার সময় না ভীষণ ভয় পাই। অনেকে বরফি করে কাটে, আমি বরফি করে কাটছি না, কারণ বরফি করে কাটতে গেলে অনেকটা মানে সময় লাগে, ভাজতে তেলও লাগে। তাই আমি এরকম কিউব করেই কেটে নিচ্ছি। ঠিক আছে, কি সুন্দর সুন্দর কিউব করে উঠে যাচ্ছে। এইভাবে প্রত্যেকটা ধোকা কেটে নিতে হবে। এই যে প্রত্যেকটা ধোকা আমি কেটে নিয়েছি। এবার এখানে তেল গরমও হয়ে গেছে। এবার এই ধোকাগুলোকে সব ভেজে নিতে হবে। আর আমি ননস্টিক কড়াইটা নিয়েছি, ইচ্ছা করে নিয়েছি, কারণ একসাথে না অনেকগুলো তাহলে ভাজা যাবে। এটা ভাজা হতে থাক। ওদিকে ধোকাগুলো তো ভাজা হচ্ছে, সেই সময় অনেকগুলো কাজ করে এসেছি। বিছানাটা ছেড়ে আসলাম, তারপরে জানলাগুলো দিয়ে আসলাম। এখন এই ভাতটাকে ঢেলে নিই, ধোকাগুলো ততক্ষণ ভাজা হবে। ফোন এসছে। হ্যাঁ বলো। পাশের বাড়ি কাকিমা ফোন করেছিল, ওই শ্রাবণ মাসে সোমবার করেছে, তা দুধ পাইনি। তা যে মানে উনি গোয়ালার দুধ নেয়, তা যে গোয়ালার থেকে দুধ নেয় সেই গোয়ালার গরু নাকি মারা গেছে, তা সেই জন্য দুধ পাইনি। তা আমাকে জিজ্ঞেস করছে, আমি তো শিবের মানে শিব আছে আমার কাছে, তাই বলছে আমি যদি করে থাকি তাহলে আমি কোথা থেকে নিয়েছি। তা আমি তো সোমবার করিনি, আমি ভেবে রেখেছি যদি মানে শরীর টরীর সব ঠিক থাকে তাহলে আমি লাস্ট সোমবারটা করব। আমার ঠিক নেই এখন করবো কি না। আমি আগে যখন করতাম
তাহলে প্রত্যেকবার আমি দোকান থেকে কিনে আনি, আমি ওই গোয়ালার অপেক্ষায় থাকি না, জানেন তো? ওই গোয়ালা কখন দুধ দিয়ে যাবে, তারপরে কে দেবে, কখন দেবে, ওই এর মধ্যে থাকি। দোকান থেকে যে প্যাকেট যে দুধ পাওয়া যায় ওই দুধ কিনে এনে রেখে দিই। আরে বাবার মাথায় সবাই গরুর দুধ ঢালছে, আমি যদি প্যাকেটের দুধ ঢালি বাবা কিচ্ছু মনে করবে না, বাবা বরং খুশি হবে। তা চলুন, অনেকগুলো কাজ হয়ে গেল, এর মধ্যে ভাতও ঢালা হয়ে গেছে, ওদিকে এক খেপ ধোকা ভাজাও হয়ে গেছে। এই দেখুন, ধোকা ভেজেও নিয়েছি, আরেকটা ওই পার্ট বসিয়েছি, আরেক পার্ট বসিয়েছি। এখানে ধোকা তো সব ভাজা হয়ে গেছে, আর আলুও ভেজে নিয়েছি। এই দেখুন, আলু সব ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যেই আরেকটু তেল দিয়েছি, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে, আর যারা অনেকে গোটা গরম মশলাও ফোড়ন দেয়, যেহেতু আমি গরম মশলা একটু গুঁড়ো দেবো তাই আর ফোড়নে দিলাম না। এবার জিরেটা একটু ভাজা হলেই টমেটো দিয়ে না আমি লবণ দিই। কারণ তাহলে তেলটা ঠিকতে হবে। এবার এর মধ্যে দেবো মশলাটা, চাল মগজা তিল যেটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে একটা জিনিস পুরো মিস করে গেছি, দেখেছেন বলতে বলতে, হিংটা যে ফোড়নে দেবো সেটাই ভুলে গেছি। যাইকে ফোড়নে দিলে একটা খুব সুন্দর ফ্লেভার আসে, গন্ধ আসে, আমি ভুলে গেছি। কিন্তু আপনারা যখন ধোকাটা রান্না করবেন তখন অবশ্যই তেলে যখন ফোড়নটা দেবেন তখন হিংটা দিয়ে দেবেন, তখন করে দেখবেন দারুণ গন্ধ আসে। এবার এর মধ্যে দেবো হচ্ছে মিষ্টি, পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দিলাম। এবার মশলাটা কষানো থাকবে। এবার দেবো গরম মশলা, মশলাটা আরেকটু কষানো হবে। এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। আলুগুলো দিয়ে দিলাম।
গেছে। এগুলো ছেড়ে দিচ্ছে, যা কালারটা এসছে না। এবার এই জলটা দিয়ে দেবো। এটাও ওই ডালটা যে বেটেছিলাম, এই যে দেখাতে পাচ্ছি, এই যে ডালটা বেটেছিলাম না, মিক্সির মধ্যে জল দিয়ে রেখে দিয়েছি। ডালেরই জল, মানে ডাল বাটারই জল। অনেক দিন বাদে নিজের মনের মতো রান্না করে খাও, বুঝলেন? কারণ লাপু এসব ধোকা, ডালের বড়া এসব পছন্দ করে না, ভালোবাসে না। বড়লোক মানুষ তো, মাছ মাংস খায়। আমি গরিব মানুষ, বুঝলেন? সেই জন্য জলটা একটু বেশি দিতে হবে, কারণ ধোকাটা দিলে না, ধোকাটা টেনে নেবে জলটাকে। চলো এবার ফুটতে থাকবে। তাই ও যেহেতু খায় না, সেহেতু এগুলো বানানো হয় না। তাই ও যেহেতু আজকে মানে চিংড়ি মাছের ঝাল দিয়ে খাবে, তাই এটা অনেকদিন বাদে নিজের মনের মতো রান্না করে আমি খাবো। তা চলুন। আর এখানে চিরুনি ভিজিয়ে রেখেছি, দেখুন, সার্ফের জল করে। মেয়ে আসলে আমি আর মেয়ে মাথায় শ্যাম্পু করবো, চিরুনি পরিষ্কার করবো। চলুন তাহলে, হ্যাঁ, দেখতে থাকুন। আমি আজকে নিজেকে দেখাচ্ছি না, কারণ আমার মানে ভীষণ অবস্থা খারাপ গরমে। বৃষ্টি হচ্ছে একটু করে আর গরম বাড়ছে। তা আজকে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যদিও ওয়েদারটা দেখছেন। আসছে ক্যামেরা হোয়াইট আসছে না, মেঘলা আকাশ পুরো, কিরম এটা কেন, কিরম একটা কুয়াশা কুয়াশা পড়া মতো। তাই চলুন, এখন মেয়ে যতক্ষণ না আসবে আমার তো রান্না হয়ে যাবে। মেয়ে এখন যতক্ষণ না আসবে ততক্ষণ তো আর কিছু করার নেই। এখন এই টুকটাক কাজ করেই সময় কাটাতে হবে। মেয়ে আসবে, তারপরে স্নান করবো। আর জানেন, আমি জানি 1টা-1:30টার মধ্যে মেয়ে চলে আসবে। ও বাবা, এখন ওর বাবা বাস ড্রাইভারকে ফোন করছে, করে বলছে যে মেয়ে কখন আসবে। এখন তো প্রায় 1টা বাজে, 12টা-15 পরীক্ষা শেষ হয়ে গেছে। বলছে 9-10-এর পরীক্ষা শেষ হবে, তারপর আসবে। মানে কি বাস আস্তে আস্তে সেই 1:30-1:45, বুঝতে পারছেন? এতক্ষণ আমার মেয়েটা বসে থাকবে। আমি এই জন্য চান করে পাঠাইনি, মাথায় শ্যাম্পু করবো, তাড়াতাড়ি চলে আসবে, এসে শ্যাম্পু করবে। এরম জানলে কাল থেকে তাহলে চান করেই পাঠাতে হবে, কিছু করার নেই। একটা মেঘ করছে, মনে হচ্ছে একটা বৃষ্টি আসবে। তাহলে চলুন, তাহলে দেখতে থাকুন, আবার পরে আসছি। আলু তো সিদ্ধ হয়ে গেছে, এবার এই সময় এই ধোকাগুলো দিয়ে দেবো। ধোকাটা দিয়ে একটুখানি চাপা দেওয়া থাক। এবার এর মধ্যে একটু ঘি আর একটু ভাজা মশলা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এর মধ্যে এবার ভাজা মশলা একটুখানি দিয়ে হয়ে গেল দোকান ডালনা। চলুন তাহলে, ধোকার ডালনা তো হয়ে গেল। আর আপাতত কী কী রান্না করেছি না করেছি সেটা পরে দেখাচ্ছি। মুখে তো বলে দিয়েছি,
এখন বেকার খাও বকবক ছাড়া আর কিছুই করার নেই। আমি না আবার গ্যাস অফ করতে, কুচিনাটা অফ করতে, এগুলো সব ভুলে যাই, জানেন তো। চলুন এবার ওয়াশিং মেশিনে কাঁচা হয়ে আসছে, ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো মানে করবো, মেলবো। তারপরে কালকে কি করেছেন জানেন, কালকে এত জামা কাপড় হয়ে গেছিলো, ওর বাবা তো গোয়া থেকে এসছে, মেঘলার জন্য মুখটা কিরম লালচে, মানে মনে হচ্ছে না ঝলসে গেল। গোয়া থেকে এসছে, এবার সেই সময় জামা কাপড় তো অনেক হয়েছে, এবার এত জামা কাপড় হয়ে গেছে ছাদে নিয়ে গেছি, মানে প্রথমে বারান্দায় দিয়েছি, বারান্দায় মেলে দিয়েছি কুলাইনি, তারপর তাকে টানতে টানতে আবার ছাদে নিয়ে গেছি, সব জামা কাপড় তুলে ছাদে দিয়েছি। খেতে বসার আগে মনে হচ্ছে এই বোধহয় বৃষ্টি নেমে এলো বলে আবার দৌড়াতে দৌড়াতে ছাদে গেছি, জানেন। এই মানে খাটুনি, বুঝতে পেরেছেন। তো চলুন দেখি ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কী করি। এই যে কটা জামা কাপড় মেলার ছিল সব মেলে দিলাম। বেশি লাভপুরি, দেখুন সব লাভপুর গেঞ্জি, সব লাভপুর গেঞ্জি, প্রচুর প্রচুর লাভপুর গেঞ্জি। হ্যাঁ চলুন, দেখুন মেঘ করে আছে, পুরো বোঝাই যাচ্ছে মেঘ করে আছে, দেখতে পাচ্ছেন পুরো কালো মেঘ, তবুও বৃষ্টি আসছে না। হ্যাঁ চলুন দেখতে থাকুন। এখন চান টান করে নিয়েছি, আর চান করতে অলরেডি অনেকটা দেরি হয়েছে, কারণ বললাম না মেয়ের আজকে আসতে দেরি হবে। তা মেয়ে এসছে প্রায় 2টো বাজে, তা এখন 3টে বেজে গেছে, 3টে 10 হয়ে গেছে। তা যাই হোক খুব তাড়াতাড়ি মানে করেছি, মেয়েরও মাথায় শ্যাম্পু করেছি, আমিও নিজে শ্যাম্পু করেছি, করে পুজো টুজোও দিয়ে নিয়েছি, আজ আবার সোমবার। তা যাই হোক পুজো টুজোও করে নিয়েছি, নিয়ে এইবার খেতে মানে এসে গেছি, খেতে মানে এসেও গেছি। আর কালকে যে ফ্রিজে একটু ভাত আমার থাকে বললাম না, সেই ভাতটাই মাইক্রোওভেনে এখন গরম করে নিলাম। আর রান্নাটা একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই। আর এই যে ভাত গরম করেছি, এখানেও ভাত আছে, আর হচ্ছে এই যে ধোকার ডালনার ফাইনাল লুক, এখানে পোস্ত বাটা, এখানে ধোকা ভাজা, আর এটা হচ্ছে চিংড়ি মাছের ঝাল। এই হচ্ছে আজকের লাঞ্চ মেনু। তাহলে চলুন ঝটপট খেয়ে নিই। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, ওয়েদারটাও পুরো ঠান্ডা হয়ে যাচ্ছে, এরকম বৃষ্টি না হলে কি আর ওয়েদার ঠান্ডা হয় বলুন। তা চলুন খেয়ে নিয়ে আর আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে সন্ধে 6টা, আর এই জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠেছি 6টা বাজে এখন। তা সন্ধ্যাবাতি দেবো, একটু পরে দেবো, এখনও ঠিকঠাক সন্ধে হয়নি। তা যাই হোক একটু বসে টসে নিয়ে, আর দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর তো ভিডিও করিনি, সেরকম কিছু দেখানো ছিল না। তা এখনও আর কি দেখাবো। তা চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এরপর রাত্রিবেলা তো এরপর তো সন্ধ্যাবাতি দেবো, দিয়ে মেয়ে পড়তে বসবে, মেয়ের সাথে একটু আমাকেও বসতে হবে। আর রাতের খাবার বলতে ধোকার ডালনা তো দেখালাম, ধোকার ডালনা তো আছেই, আমার মেয়ের হয়ে যাবে, ধোকা ভাজাও আছে। আর লাপুর জন্য কালকেকার যে একটু, কালকে তো ব্লগ করিনি দেখাইনি, তা কালকের একটু আলু চোখা করেছিলাম, সেই আলু চোখা আছে। আর ভাত তো আমি করেই রাখি, একটু ডাল সিদ্ধ কি একটা মাছ ভেজে দেবো, ওর হয়ে যাবে। তা সেই জন্য আর কোনো চাপ নেই রাত্রিরে, ব্যাস কোনো কাজও নেই, শুধু মেয়ের পাশে বসে থেকে মেয়ের পড়াগুলো ধরা। তা চলুন এই অবধি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন অলরেডি, তাদের জানাই অসংখ্য 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 ধন্যবাদ। তাহলে চলুন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো, ততক্ষণের জন্য গুড নাইট অ্যান্ড টাটা। আর আজকে তো আমার মেয়ের সায়েন্স পরীক্ষা ছিল, তা মোটামুটি ভালোই হয়েছে সায়েন্স পরীক্ষা, তবে ভেতর থেকে প্রচণ্ড কোয়েশ্চেন তুলেছে, যেগুলো মানে যে ব্রড কোয়েশ্চেন ওরা পড়ে গেছে অতটা দেয়নি, ভেতর থেকে খুবই শর্ট কোয়েশ্চেনগুলো মানে সেই চিপে করে মাছ তোলার মতো করে তুলেছে, যার জন্য একটু টাফ হয়ে গেছে। তা কালকে দেখা যাক কালকে কী হয়, কালকে লিটারেচার আছে, বেস্টই হবে উইশ করি। তা চলুন টাটা।